এক গভীর জঙ্গলে থাকতো এক চালাক শিয়াল। সে খুব বুদ্ধিমান হলেও ছিল ভীষণ লোভী। একদিন সকালে হাঁটতে হাঁটতে শিয়াল দেখলো গাছের ডালে এক কাক বসে আছে। কাকের ঠোঁটে ছিল এক টুকরো পনির। তা দেখে শিয়ালের জিভে জল চলে এলো। ওহে কাক ভাই, তোমাকে আজ দারুণ সুন্দর লাগছে। তোমার পালকগুলো যেন রূপার মতো ঝকঝক করছে। তোমাকে দেখলে আমার মনে খুব আনন্দ লাগছে। আহা, শিয়াল আমাকে কত ভালোবাসে, কত সুন্দর কথা বলছে। তুমি দেখতেও যেমনি সুন্দর, তোমার গানের গলাও নাকি খুব মিষ্টি। বনের সব পশু পাখিরা বলছে, শুনেছি তোমার গলার আওয়াজ নাকি এই জঙ্গলের মধ্যে সবচেয়ে মধুর। ভাই, একবার কি তোমার গান শোনাবে আমাকে? কাক যেই গান গাইতে মুখ খুলল, অমনি তার ঠোঁট থেকে পনিরের টুকরোটি নিচে পড়ে গেল। শিয়াল দ্রুত তার মুখে পুরে নিল। কাক ভাই, রূপ তো ভালোই, কিন্তু মাথায় একটু বুদ্ধি থাকলে আরো ভালো হতো। কয়েকদিন পর শিয়ালের সাথে এক ভয়ঙ্কর ঘটনা ঘটল। খাবারের খোঁজে সে গভীর জঙ্গলে গিয়ে এক শিকারের ফাঁদে আটকে পড়ল। কেউ আমাকে বাঁচাও, আমি আর নড়তে পারছি না। ওহ, কি ব্যথা, বাঁচাও। ঠিক তখনই সেখানে এসে হাজির হলো সেই কাক। সে নিচে তাকিয়ে শিয়ালের দশা দেখল। কাক ভাই, সেদিন আমি খুব বড় ভুল করেছি, দয়া করে আমাকে বাঁচাও। কথা দিচ্ছি আমি আর কাউকে কোনোদিন ঠকাবো না। শিয়াল, সেদিন তুমি আমাকে ঠকিয়েছিলে। তোমার মিষ্টি কথা ভুলে আমি পনির হারিয়েছিলাম। আজ যদি আবার তোমার কথায় বিশ্বাস করি, তবে আমিও বোকা হব। না না ভাই, আমাকে বাঁচাও, শিকারী চলে আসবে। যারা অন্যকে ঠকায় তাদের সাহায্য করা উচিত নয়। আমি বরং শিকারীকেই ডেকে আনি। কাক উড়ে গিয়ে শিকারীকে ডেকে আনলো এবং শিকারী এসে শিয়ালকে ধরে নিয়ে গেল। শিয়াল তখন বুঝলো অতিরিক্ত চালাকি একদিন নিজের জন্যই ফাঁদ হয়ে দাঁড়ায়। বন্ধুরা, লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো।